একটু জল খেয়ে নিলাম, বুঝলেন? কারণ আজকে যেটা নিয়ে খবর করতে যাচ্ছি হজম হচ্ছে না। মানে এখনো প্রেস কনফারেন্স চলছে, যখনও এই ভিডিওটা বানাতে বসেছি এখনো প্রেস কনফারেন্স চলছে। তিনজন তৃণমূলের এক্স সাংসদ বিজেপিতে যোগ দিয়েছেন। হজম হচ্ছে না ছবিটা, বিশ্বাস করুন। বিজেপির তৃণমূলীকরণ এত দ্রুত হবে, মানুষ যেটার জন্য বিজেপিকে ভোট দিল, তৃণমূলকে বিদায় করার জন্য, এখন দেখছি যে তৃণমূল আর বিজেপি আলাদা করা যাচ্ছে না। বিজেপির তৃণমূলীকরণ শুরু হয়ে গেছে। আমাদের এটা সংশয় ছিল, আমাদের আশঙ্কা ছিল, আমরা দীর্ঘদিন ধরে বলছিলাম যে এটা হওয়া উচিত না। আজকে সত্যিই প্রশ্ন করতে ইচ্ছা করছে, তাহলে বিজেপিকে কেন ভোটটা দিলাম, কেন বিজেপির জন্য গলা ফাটালাম? আপনারাও প্রশ্ন করবেন জানি। মানে আমি এই লাইভ দেখছি ভারতীয় জনতা পার্টির, সকালবেলাই শুনেছিলাম যে এটা হবে আজকে, কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ মনটা ঠিক মানছিল না, যে মনে হচ্ছিল যে না, হয়তো নাও হতে পারে, এত কাছাকাছি করবে। পরে শুনলাম যে না, সত্যি সত্যি হচ্ছে। তারপরেও ভাবলাম যে অনেক খবর, আমরা নিজেরাই বিজেপি সম্পর্কে অনেক খবর করতে গিয়ে ভুল প্রমাণিত হয়েছি। অনেক কিছু হওয়ার ছিল, হয়নি। অনেকের জয়েন করার কথা ছিল, তারা করেনি। স্বয়ং মুখ্যমন্ত্রী রাজন্যাকে জয়েন করানোর কথা ছিল, করাতে পারেননি। বিভিন্ন রকমভাবে হয়েছে। তৃণমূলের লোককে নেওয়া যাবে না, এবং বাধা দিয়েছিলেন কারা? সেই আদি বিজেপিরা। সেই সময় যখন রাজন্যাকে নেওয়া হচ্ছিল, আরও অনেকজন তৃণমূলের লোকজনকে নেওয়া হচ্ছিল, তখন আদি বিজেপিরাই বাধা দিয়েছিলেন, শ্রমিকরা বাধা দিয়েছিলেন। আর আজকে ভাবতে অবাক লাগছে, শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে তিনজন বিজেপির ওয়াশিং মেশিনে একেবারে ওয়াশ হয়ে গেলেন। একজন সুস্মিতা দেব, একজন সুখেন্দু শেখর রায়, আর একজন প্রকাশচিক বড়াইক। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও লাইনে আসছেন, শুনছি নাকি তিনিও জয়েন করবেন। যতক্ষণে হয়তো আপনারা এই ভিডিও দেখছেন, প্রসেনজিৎ হয়তো জয়েন করার বিষয়ে এক ধাপ এগিয়ে গেছেন, বা করবেন না সেটা তার বিষয়। কিন্তু যেটা হয়েছে আমি সেটা নিয়ে আলোচনা করব। যখন এই ভিডিওটা চলছে, অনেকে বিজেপির লোকেরাও বিষয়টাকে মেনে নিতে পারছেন না, জানেন তো। আমি আপনাদেরকে কমেন্ট পড়ে শোনাচ্ছি। বিজেপির কর্মীরা, সাধারণ মানুষ, তারা বিজেপির ফেসবুক পেজ যেটা রয়েছে, বিজেপি ওয়েস্ট বেঙ্গল, একেবারে ব্লুটিক পেজ, সেখানেই তারা কি লিখছেন। রণজিৎ ভূঁইয়া তিনি লিখছেন, নির্লজ্জ বেহায়া আপনারা, আমি লিখিনি। দীপক সেন লিখছেন, আরে মানুষ ভোট দিয়েছে, টিএমসিদের নিচ্ছেন কেন, এটা কর্মীদের লজ্জা। অনেকে অনেক কিছু লিখছেন, জানেন তো। এবং সব কিশোর বাবু, তিনিও কমেন্ট করেছেন, অনেকেই কমেন্ট করে। সৌরভ কয়াল লিখছেন, বিজেপির তৃণমূলীকরণের প্রথম পদক্ষেপ। আমিও একটা ব্যক্তিগতভাবে মনে করি। এরকম হাজারো কমেন্ট আসছে, ফলে বোঝা যাচ্ছে যে মানুষ কিন্তু এটা ভালোভাবে নেয়নি, ভালোভাবে নিচ্ছে না। এবং এই ভিডিও বানাতে হবে এত তাড়াতাড়ি, সেটা আমাদেরও মানে, তাই জল খেয়ে শুরুয়াত করলাম ভিডিওর। হজম হচ্ছে না এই ভিডিওটা। সুখেন্দু শেখর রায় বিজেপিকে কম বাপান্তর করেননি। রাজ্যসভার সাংসদরা তো আর মাঠে ময়দানে নিজে নেমে কাউন্সিলরদের মতো বিজেপির কর্মীদের মারধর করবেন না, এটা ঠিক। কিন্তু তারাও সকলেই ধোয়া তুলসী পাতা, এরকমটা তো ব্যাপার নয়। এরা যদি বিজেপিকে এতই ভালোবাসতেন, এতই, তাহলে আগে আসেননি কেন? এরা তৃণমূল হেরে গেছে বলে তো তৃণমূলটাকে ছেড়ে দিয়েছেন। তার মানে এরাও তো সুবিধাবাদী। আজকে বিজেপি যদি না জিততো, এরা আসতেন? আজকে বিজেপির এই ফলাফল না হতো, তাহলে কি এরা বিজেপির সঙ্গে এত মাখো মাখো ব্যাপারটা হতো? আজকে জয়েন করতেন, তৃণমূলটা ছাড়তেন? অর্থাৎ পরিষ্কার কথা তো, এরাও তো সকলে সুবিধাবাদী, কেউ তো আদর্শবাদী নয়। বড় বড় কথা বললেন, আমি শুনছিলাম সুস্মিতা দেব নিজের অ্যাসপিরেশনের, সুস্মিতা দেবের কথাটা আমার ভালো লেগেছে। উনি পরিষ্কার নিজে বলেছেন যে আমার অ্যাসপিরেশন ছিল ন্যাশনাল পলিটিক্স করার, তাই আমি তৃণমূল কংগ্রেসে এসে মুখ্যমন্ত্রী তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম আমি রাষ্ট্রীয় রাজনীতি করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যোগ্য সঙ্গত করেছিলেন, সেই সময় তাকে সাপোর্ট করেছিলেন, তাকে রাজ্যসভার সাংসদ বানিয়েছেন, তাকে মণিপুরে যে টিমে পাঠিয়েছিলেন সেখানে সুস্মিতা দেবও ছিলেন। ন্যাশনাল পলিটিক্সে তার আমরা ভূমিকা দেখেছি। সুখেন্দু শেখর রায়, তিনি দীর্ঘদিন ধরেই তৃণমূলের উপরে ক্ষুব্ধ ছিলেন, তৃণমূলের নানান কাজে, বিশেষ করে আরজিকর কাণ্ডের পর থেকেই তৃণমূলের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছিল। প্রকাশচিক বড়াইক, তাকে নিয়ে বেশি কিছু বলার নেই। শুধু এটাই বলার যে এদের নিলেন, মানুষ আপনাদের কেন ভোট দিয়েছিল? তৃণমূলকে নেওয়ার জন্য। এবং যে শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন আপাতত 3 মাস দরজা বন্ধ,
আমি প্রশ্ন করছি ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মীকে, 3টে মাস কি হয়ে গেছে? সমীপবাবু, আপনাকেই জিজ্ঞেস করছি। আমি জানি এই ভিডিও দেখার পর বিজেপির নেতারা আমার উপরে রাগ করবেন, আমার হয়তো তারা নানান রকমের ক্ষোভ বিক্ষোভ তারা করতে পারেন, নানান রকম সমস্যাও আমার তৈরি হতে পারে, কিন্তু তাই বলে আমি প্রশ্ন করা কিন্তু ছাড়তে পারি না। আমি ঠিককে ঠিক, বেঠিককে সবসময় বেঠিক বলেছি, আগামী দিনেও বলবো, এবং বলেছিলাম 1 বছর বিজেপির সমালোচনা করব না। কিন্তু তার মধ্যে এই ধরনের ঘটনা যদি হয়ে যায় তাহলে কি আলোচনা করব না? এটা আলোচনা বলুন, সমালোচনা বলুন, যাই বলুন, আমার হজম হচ্ছে না, তাই আমি বলছি। আপনাদের যদি হজম হয় আপনারা কমেন্ট করে জানাবেন, পঙ্কজ বাবু আপনি ভুল, পলিটিক্যাল ডেইলিতে আপনি মিথ্যে কথা বলছেন, আপনি ঠিক কথা বলছেন না, বা আমাদের এই মতামত, বা আপনি যদি সত্যি মনে করেন যে আমি যেটা বলছি সেটা ঠিক, আপনি সেটাও কমেন্টে লিখবেন। খুব প্রয়োজন ছিল। দল তো এদের ছাড়াই জিতেছে। এরা তো 2026-এর নির্ণায়ক লড়াই যে হয়েছে তাতে আমরা যে ঘাম পরিশ্রম প্রত্যেক দিন ব্যবহার করেছি, প্রত্যেক দিন লড়াই করেছি, আপনারাও আপনাদের প্রত্যেকটা অস্ত্র ব্যবহার করেছেন, যে যেখানে পেরেছেন, কেউ কলম দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, কেউ মাঠে ময়দানে ঝান্ডা ধরে, কেউ পথে বসে, কেউ মানুষকে হুইসপার ক্যাম্পেইনিং করে, কেউ চায়ের দোকানে, কেউ মিছিলে, কেউ মিটিংয়ে। আজকে তারা এই দৃশ্য দেখে তাদের কি ভালো লাগছে? জানি না আমি এর উত্তর কি হতে পারে। এবং যারা মাঠে ময়দানে রাজনীতি করলেন তারা বিজেপি থেকে কি পেলেন? যারা বলছেন ডিম ছুড়লে এটা ভালো ছবি নয়, পশ্চিমবঙ্গের ভালো ছবি নয়, এই চোরামুলদের জয়েন করানো এটা কি খুব ভালো ছবি? এটা কি পশ্চিমবঙ্গের খুব গর্ব হয়ে যাবে? এটা বিজেপির কি খুব গর্ব হয়ে যাবে? আমার প্রশ্ন পরিষ্কার, এদের ছাড়াই জিতেছে, এদের নেওয়াটা কি কি দরকার ছিল? তাহলে ভোটের আগেই নিয়ে নিতে পারতেন। ভোটের আগে মানুষকে দেখালেন না আমাদের ওইসব, আমরা পার্টি উইথ আ ডিফারেন্স। আই এম আস্কিং রাউট নাও, হোয়াট ইজ হ্যাপেনিং? এটা কি পার্টি উইথ আ ডিফারেন্স? হোয়াট ইজ হ্যাপেনিং রাইট নাও? ইউ গাইজ আর ডুইং, আপনারা জয়েন করাচ্ছেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে? তৃণমূল কংগ্রেসও যাকে যখন জয়েন করাতো আপনাদের হচ্ছে এইটুকুনি যে আপনারা ভোটের আগে জয়েন করেননি, ভোটের পরে জয়েন করাচ্ছেন, এটাই হচ্ছে ডিফারেন্স। আই ডোন্ট নো হোয়াট ইজ ডিফারেন্স, পার্টি উইথ হোয়াট ডিফারেন্স আই এম আস্কিং। তো ব্যাপারটা হচ্ছে যে সত্যি যে ভোটের পর মানুষ এখন, বিশেষ করে বিজেপি কর্মীরা, এতে প্রতারিত বোধ করছেন। তারা বিষয়টাকে পছন্দ করছেন না। তারা বলছেন যে তাহলে এই যে আমাদের ভোটগুলো, এগুলো কি নষ্ট হলো? তাহলে আমরা তো বিজেপিকে ভোট দিয়েছিলাম তৃণমূলকে তাড়াবো বলে, সেই তৃণমূল বিজেপি রূপে ঢুকে পড়ছে পশ্চিমবঙ্গে। আবার যাদের ডিম মারলাম তারাই আবার চলে আসছে এই পার্টিতে। এবার তো তারা আমাদের ডিম মারবে। এবার এই প্রভাবশালী লোকগুলো যখন তৃণমূলে আসবে তখন বিজেপির পুরনো বিজেপি কর্মীরা তারা তো কোণঠাসা হবেন। এদের কাছে পয়সা আছে, প্রভাব আছে, প্রতিপত্তি আছে, বড় নেতাদের সঙ্গে সেটিং আছে, কিন্তু আপনারা তো বিজেপি কর্মীদের সঙ্গে, সকলের সঙ্গে কথা বলেন না, আপনারাও তো পাত্তা দেন না। অন্য দল থেকে আসলে তারা গুরুত্ব পায়, এটা পরিষ্কার দেখা যায়। বিজেপিতে প্রত্যেকে নেতা হয়েছেন, মন্ত্রী হয়েছেন, স্বয়ং মুখ্যমন্ত্রী অন্য দল থেকে এসেছেন, ভালো কাজ করেছেন। মুখ্যমন্ত্রীর কেসটা আলাদা, ওনার কেসের সঙ্গে অন্যর কেসটা গুলালে চলবে না। উনি বলেছিলেন লড়াইয়ের ময়দানে দেখা হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন শেষ করে দেবেন, করেছেন। ওনার কেসটা ডিফারেন্ট, বাদ দিলাম। বাকিদের সজল ঘোষ বিধায়ক বরানগর থেকে, 2বার টিকিট পেয়েছেন, একবার হেরেছেন, একবার জিতেছেন, দল গুরুত্ব দিয়েছে। বিজেপির তিনি নিজের দমে, এটা কারো দমে না, নিজের দমে তিনি বরানগরে জিতেছেন। অবশ্যই পার্টির ইয়ে ছিল, গতবারও পার্টির সাপোর্ট ছিল, বিশেষ করে কাউন্সিলর ভোটে তো তিনি নিজের দমেই জিতেছেন। এবং তাপস রায়, তিনিও 2024-এ হারলেন, তারপর আবার এবার জিতলেন। এরা সকলেই অন্য দল থেকে আসা, কিন্তু বিজেপির লোকেদের, এদের ব্যাপারটা অবশ্য আলাদা। এরা খারাপ সময় এসেছিলেন, এরা এই সময় এসেছিলেন যখন বিজেপি নিজেই কোণঠাসা, ফলে তাপসদা সজলদার ব্যাপারটা ওই চোখে দেখা উচিত না। অনেকে এসেছেন, রুদ্রনীল তিনিও থেকে গেছেন দলে, তাদের বিষয়টাও আলাদা, তাদের সাথে গোলালেও হবে না। কিন্তু মনে আছে তো 2021-এ যারা এসেছিলেন, শ্রাবন্তী, এক ঝাঁক তারকা, যশ,
তারপরে আরও কত কতজন সেই সময় তারকারা এসেছিল, হুগলি থেকে অনেকে এসেছিলেন, বিভিন্ন দল থেকে এসেছিলেন, এসে চার্টার ফ্লাইটে করে যোগ দিয়েছিলেন যোগদান মেলায়। সেই সময় দিলীপদার হাত ধরে কয়লা মাফিয়ারাও এসেছিলেন, আবার চলেও গেছে। আজকেও এরা সুখের পায়রা। বিজেপির যেদিন খারাপ সময় আসবে তখন কিন্তু এই কর্মীরাই থেকে যাবে, মার খাওয়া কর্মীরা। তখন এরা থাকবে? আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ভেঙে যাচ্ছে কেন? এই কারণেই আদর্শের ভিত্তিতে তৈরি হয়নি বলে। এবং বিজেপি আদর্শের গুটি খাইয়ে, আদর্শের ট্যাবলেট খাইয়েই মানুষকে ব্রেন ওয়াশ করেছে বা মানুষকে উজ্জীবিত করেছে, হিন্দুত্বের কথা বলে, রাষ্ট্রবাদের কথা বলে। আজকে সেগুলো তো মিছে হয়ে যাবে। মানে যারা এখন আসছেন তারা কি তাতে বিশ্বাস করেন বা গতকাল অবধি করতেন? কিন্তু বিজেপির তরফ থেকে উত্তর দেওয়া হবে, আপনারা বিলিয়ে নেবেন যে যারা আসছেন বিজেপি হচ্ছে বিশাল গঙ্গার মতো, যাতে ময়লা জলও শুদ্ধ হয়ে যায়। সত্যি হয়তো হয়, তার কারণ আমরা সবাইকে দেখেছি বিজেপিতে এসে বিজেপির থেকেও বড় বিজেপি হতে, মন থেকে, কেউ হৃদয় থেকে, কেউ দেখানোর জন্য, কেউ সত্যি সত্যি এরকমটা তো হয়ই। এবং বিশেষ করে এটাই বলবো যে অনেকেই আছেন বিজেপিতে, আরও আগামী দিনেও আসবেন, আর বিজেপির পুরনো কর্মীরা কোণঠাসা হয়ে যাবেন। 2011-তে তৃণমূলের যারা পুরনো কর্মী ছিল 2011-র পরে তারাও কোণঠাসা হতে শুরু করেছে। এই সুস্মিতা দেবের মতন বাইরে থেকে আসা লোক, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, সায়নী ঘোষ, এরাই তো তৃণমূল কংগ্রেসকে আলো করেছিলেন এতদিন। বিজেপিতেও এই বাইরের লোকেরাই আলো করে থাকবেন। আসলে কি জানেন তো, রাজনীতি হচ্ছে ফুটবল খেলার মতন। একটা উদাহরণ দিয়ে বলছি, কাউকে ছোট বড় করছি না, কাউকে খারাপ ভালো বলছি না, জাস্ট উদাহরণের জন্য বলছি। মোহনবাগানও ফুটবল খেলে, ইস্টবেঙ্গলও ফুটবল খেলে, দুটো জার্সির রং শুধু আলাদা। তারা দুদিকেই ফুটবল খেলে, একই মাঠে একটা দল দুদিকেই খেলে। এবং যারা ইস্টবেঙ্গলে খেলে তারাই কখনো আবার দল বদলে মোহনবাগানে খেলে, যারা মোহনবাগানে খেলে তারাই আবার দল বদলে ইস্টবেঙ্গলে খেলে। দুটো যে ট্যাগলাইন দলের, দুটো নিশান, একটা মশাল, একটা নৌকো, শুধু নিশান আলাদা, জার্সি আলাদা, খেলে ওরা কিন্তু ফুটবলই, একই স্টাইলে খেলে। তো রাজনীতিও হয়তো সেরকমই। মমতা বন্দ্যোপাধ্যায় একটা ক্লাবের মতো, বিজেপি আর বড় ক্লাব। কখনো মমতা খেলেছেন, কখনো রাজনীতি, কখনো বিজেপি খেলছে রাজনীতি। জনগণ যেই তিমিরে ছিল, জনগণ সেই তিমিরেই থাকবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আপনাদের এই কথাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণে আরও অনেকে বা বিজেপির ওয়াশিং মেশিনে ধোলাই হয়ে যাবেন। যাই হোক, আর বেশি কথা আজকে আর বলতে ইচ্ছে হচ্ছে না। এতক্ষণ আমাকে সহ্য করার জন্য ধন্যবাদ। আপনারা এতক্ষণ দেখছিলেন পলিটিক্যাল ডোজ। আমাদের আরেকটি চ্যানেল আছে পলিটিক্যাল ডেইলি, 2 লক্ষের বেশি সাবস্ক্রাইবার আছে। আপনারা ওই চ্যানেলও সাবস্ক্রাইব করে নেবেন এবং এই চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নিয়মিত এখন এতে আমরা ভিডিও দিচ্ছি। এবং আমাদের আরেকটি চ্যানেল রয়েছে যার নাম পলিটিক্যাল ডেইলি হিন্দি। সেখানে সর্বভারতীয় স্তরের এবং ইন্টারন্যাশনাল বিষয়ের উপরে আমরা কথা বলি। সেই চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। যারা হিন্দিতে স্পষ্ট বোঝেন হিন্দি, বা হিন্দি যারা আপনারা দেখতে চান হিন্দিতে ভিডিও, তাদের জন্য ওই চ্যানেলটা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে। বিজেপির এই চিত্রনাট্য আপনারা উপভোগ করুন।